বন্ধুরা কেমন আছো? আমি বেশ ভালো আছি। দেখো, আজকে আমি কিছু রান্না তোমাদেরকে দেখাবো। আমার রান্নাঘরে আমার নিজের মতন করে আমি রান্না করি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি বেশ ভালো আছি। দেখো, সকালবেলা প্রচুর সংসারে কাজ থাকে, কাছাকাছি হয়ে গেছে, সব কিছু তো দেখানো সম্ভব না। আর আমাকে তাড়াহুড়ো করে সমস্ত কিছু করতে হয়। এদিকে আমার শাশুড়ি মা কেটে দেয়, অনেকটাই উপকারে দেয়। আর এদিকে রান্নাঘরে চলে আসলাম, দেখতেই পারছো আমার শাশুড়ি মা সমস্ত কিছু কেটে দেয়। এদিকে আমাকে আবার শ্যুট করা থাকে। তারপরে তো দেখতেই পাচ্ছ ক্যামেরা করে রাখি। আর এদিকে আমটা কেটে দিয়েছে, আমের ডাল করব, কাঁচা মুগ ডাল দিয়ে আম। আমি কড়াতে একটাতে ভাত বসিয়ে দিয়েছি, আরেকটাতে আমার ডাল হচ্ছে। ডাল বলতে মানে মুগ ডালটা আমি সকালবেলায় সেদ্ধ করে রেখেছিলাম। ওই যে বললাম সব কিছু দেখানো সম্ভব না। তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি। আর এদিকে সব সবজিগুলো ধুয়ে রেখেছি। অল্প করে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছগুলো দিয়ে আমি পাঁচমিশালি তরকারি করব। বন্ধুরা, তোমরা এরকমই তো করো, এক হাতে রান্না, এক হাতে ক্যামেরা। আর একটু কষ্ট করে দেখো দেখো, ভালো করে সবজিগুলো গামলায় ধুয়ে নিচ্ছি। আর এক হাতে কিন্তু আমার ক্যামেরাটা রয়েছে। প্রচুর মানে কষ্ট হয়, কষ্ট করে করি, তাও তোমরা স্কিপ করো না। আর এদিকে দেখো কাঁচা আমগুলো আমি দিয়ে দিয়েছি ডালের মধ্যে, অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আমি ঢাকনা চাপা দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম। শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা মুগ ডাল, টকের ডাল, এই যা গরম পড়েছে খুব ভালো লাগে। ডালগুলো আমি দিয়ে দিলাম, সেদ্ধ করে রেখেছিলাম সকালবেলা একবারেই। আমি না যা করি, কারণ আমাকে তো বেরোতে হয় তোমরা তো জানোই, সেই জন্য সকাল বিকেল রাতের রান্নাটাও আমি করে রেখে যাই। আর রাত্রবেলা আমি গরম করি। দেখো, গুড় দিচ্ছি ডালের মধ্যে। এবারে ভালো করে স্বাদ মতন তোমাদের নুন মিষ্টিটা দিয়েই দেবে, একটু টক একটু মিষ্টি। দেখো, দুটো বাটিতে করে রেখে দিয়েছি। তোমাদেরকে আমি সব বলি, কারণ তোমরাই তো আমার ফ্যামিলি। তোমরা তো আমার মানে কি বলবো, আমার রান্নাগুলো দেখছো, ভালো ভালো কমেন্ট করছো, এতে আমি ভীষণ ভীষণ ভালো লাগছে। আমার শাশুড়ি মা বসে আছে, আর বয়স হয়েছে, একটু কেটে কুটে দেয়, এতেই আমার অনেকটাই উপকারে দেয়। এদিকে আমার মেয়ে দেখো, মেয়ের কাছে এসছিলাম, একটু টিফিন দিতে এসছিলাম। এদিকে দেখো, চিংড়ি মাছ অল্প কটাই ছিল। চিংড়ি মাছগুলো আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি তরকারিটা ধুয়ে তো স্ট্রেনারে রেখে দিয়েছি, দেখতেই পারলে। এবারে চিংড়ি মাছ দেখো, প্রচণ্ড মানে নরমও না, আবার খুব শক্তও না। আমি না ভালোভাবে তেলের মধ্যে আমি একবারে পাঁচমিশালি তরকারিটার মধ্যেই দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে ভেজে তুলে রাখবো, কারণ আমার শাশুড়ি মা একটু চিংড়ি মাছ খুব ভালো খায়, তার মুখে যে শক্ত লাগবে আমি সেজন্য আমি একবারেই দিয়ে দিয়েছি। এদিকে মাছ করব শাশুড়ি মার জন্য, দেখো শিং মাছ, এদিকে আমাদের জন্য রুই মাছ। তরকারিটা হচ্ছে, একবার নেড়ে চেড়ে দিলাম, ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। একটু পেঁয়াজও দিয়েছি। ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়সটা আমি একবারে এখন দেব না, একটু পরে দেব। এই যে এখন দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একবারেই কিন্তু আমি আর তেলের মধ্যে যে ভাজা করেছিলাম চিংড়ি মাছটা, ওই চিংড়ি মাছটা কিন্তু আমি তুলে রাখিনি, কারণ চিংড়ি মাছ কিন্তু অতি সহজে গলে না। এবারে দেখো, এই মশলাটা দিয়ে আমি মাছ করব। তাতে আছে অল্প একটু লঙ্কা আর টমেটো আর জিরে, জিরে গুঁড়োটা আমি দিয়ে মানে মিশিয়ে নিই, মিশিয়ে পিষে নিই। এবারে মাছগুলো আমি ভেজে তুলে রাখবো, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করছো,
ভালো লাগছে। আমার রান্নাতে বেশ অনেকেই অনেক রকমের বলছো, খুব ভালো লাগছে, খুব দারুণ লাগছে, শিখলাম। আমি অতটা ভালো পারি না রান্না করতে, কিন্তু যতটা পারি আমার শ্বশুরবাড়িতে এসে কিন্তু আমি রান্না শিখেছি। দেখো, কালো জিরে, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা তো বেটেই দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, আর মশলা যেই বাটাটা ছিল তোমাদেরকে তো দেখালামই, সেই বাটাটা আমি দিয়ে দিলাম। আর নুন, হলুদ, মিষ্টি এটা তো একটু আন্দাজ করে যে যার মতন করে দেবে। মশলাটা আমি সাতলিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরাও তো এরকম করো। আমি দুবেলার মাছ, দুবেলার ডাল, দুবেলার তরকারি সব কিছু পার্ট বাই পার্ট করে রাখি। একদম দেখো, জল পরিমাণ মতন দিয়ে দিয়েছি ঝোলের জন্য, গরম জল। আর এদিকে মাছটাও ভেজে তুলে রেখেছিলাম, তারপরে দিলাম। ঝোলের সাথে মাছটা ফুটে যাচ্ছে, তাহলে ঝোলটারও স্বাদ হয়। আর মাছটা খুব টাটকা। ফুটে গেল। এবারে আমার মাছের ঝোল রেডি। মাছের ঝোলটা দেখো হয়ে গেল। আজকে এটুকুনি। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর টুমকির পাশে থেকো। টাটা।